ভিউয়ার্স, ক্যামটেসিয়া স্টুডিও ব্যবহার করে কিভাবে 3D টেক্সট অ্যানিমেশন করা যায় সেই বিষয় নিয়ে আমি এমআর জামান আছি আপনাদের সাথে। চলুন আমরা দেখে নেই কিভাবে 3D টেক্সট অ্যানিমেশন করা হয়। ক্যামটেসিয়া ইন্টারফেস থেকে আমরা অ্যানোটেশন যাব, সেখান থেকে টেক্সট আইকনটি টাইমলাইনে ট্রান্সফার করে দিব। অতঃপর এখানে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ওয়ার্ড লিখব। যেহেতু সামনে ঈদ, তাই মাইটেক 99 এর পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা স্বরূপ আমরা এখানে লিখব ঈদ মোবারক। ঈদ মোবারক লেখার পরে আমরা এটাকে প্রয়োজন অনুযায়ী সাইজ বড় করে নিব এবং ফন্ট চেঞ্জ করে নিতে পারি। আমরা এই ফন্টটি নিয়ে কাজ করব। সাইজটা আমরা 350 রাখি, তাহলে আমাদের সাইজটি ঠিক হয়ে গেল। এখন এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে 8টি ট্র্যাকে অ্যাড করে নিব। 5, 6, 7, 8, 8টি ট্র্যাকে আমরা অ্যাড করে নিব। এখন 8 নম্বর ট্র্যাকটি সিলেক্ট করে এবং লেখাটি ঈদ মোবারক সিলেক্ট করে আমরা এখান থেকে একটু কালারটি চেঞ্জ করে দিব। ঠিক আছে, আমরা এই কালারটি নিয়ে নিব। এখন যদি আমরা মনে করি না দুই কালার করব, সেটাও করা সম্ভব। ঈদকে সিলেক্ট করে আমরা একটু আলাদা কালার করে দিই। আমরা কালারটি করে দিলাম। অতঃপর আমরা প্রপার্টিস থেকে প্রতিটা ট্র্যাকের পজিশনে জেড এর মানটি বসিয়ে নিব। ট্র্যাক 1 এ জেড এর মান 0, ট্র্যাক 2 তে 4 ইন্টারভেল করে আমরা এখানে বসাবো। 3 তে 8, 4m, 12, 5a, 16, 6a, 20 এই মানটি একটু কেয়ারফুলি বসাবেন। 24 and 28। যখন আমাদের পজিশনে জেড এর মান বসানো হয়ে গেল, তখন আমরা সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে রাইট বাটন ক্লিক করে আমরা একটি গ্রুপ করে নিব। গ্রুপ করে আমাদের গ্রুপ হয়ে গেল। এখন আমরা প্রয়োজন অনুযায়ী লেন্থটাকে ঠিক করে নিব। আমাদের গ্রুপ হয়ে যাওয়ার পরে আমরা একটা অ্যানিমেশন অ্যাড করব। শিফট এ দিলে অ্যানিমেশনটি চলে আসবে এবং এই অ্যানিমেশনটি আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা টেনে নিব। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা অ্যানিমেশনটি টেনে নিলাম। অতঃপর আমরা এই রোটেশনে জেড এর মান এবং ওয়াই এর মান বসাবো। জেড কে বসাবো 10 এবং ওয়াই কে আমরা যেহেতু পুরোটা ঘোরাবো তাই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা দিয়ে দেব। যখন আমাদের এটা হয়ে গেল, তখন আমরা একবার দেখে নেই যে আমাদের অ্যানিমেশনটা কেমন হলো। হ্যাঁ বন্ধুরা, আমাদের অ্যানিমেশনটা খুব সুন্দর হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের অ্যানিমেশন কাজটি সম্পন্ন হয়ে গেছে। এখন আমরা অ্যানিমেশনটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য আমরা এর ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিব এবং সাথে একটি মিউজিক অ্যাড করব। এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা লাইব্রেরিতে গিয়ে মোশন ব্যাকগ্রাউন্ডে যাব। এখান থেকে আমরা যে কোনো, এখন বেশ কয়েকটি আছে বা আপনারা যদি বাইরে থেকে আনতে চান আনতে পারেন। আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে নিব। যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ছোট, তাই আমরা ভিডিওটাকে একটু ছোট করে নেব।
আমরা দেখে নিই ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে এবং সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড আমরা অ্যাড করতে পেরেছি। তো আমরা একটি সাথে মিউজিক অ্যাড করে দিব। যে কোনো এখানে অনেকগুলো মিউজিক আছে, আপনারা যে কোনো একটি আপনাদের পছন্দ মতো নিতে পারেন অথবা বাহির থেকেও একটি মিউজিক নিয়ে আসতে পারেন। যেহেতু মিউজিকটা অনেক বড় তাই আমরা মিউজিকটা কেটে একটা মাঝখান থেকে একটা অংশ নেই যেখানে আমাদের সাউন্ডটা ক্লিয়ার থাকবে। এই অংশটা ফেলে দিই এবং সমান করে আমরা মিউজিকটা নিয়ে নিই। এখন দেখে নিই যে আমাদের কেমন হলো। অ্যানিমেশন আমরা করে ফেললাম। ডিয়ার ভিউয়ার্স, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারছেন কিভাবে 3D অ্যানিমেশন করা হয় এবং এই ভিডিওর মাধ্যমে আমি আমার সকল ফলোয়ার, সকল সাবস্ক্রাইবার, সকল বন্ধু এবং পরিচিত অপরিচিত সকলকে, সকল শুভাকাঙ্ক্ষীকে আমি এই ভিডিওর মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাতে চাচ্ছি। সবাইকে ঈদ মোবারক। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্টস এবং লাইক করবেন। তাছাড়া যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।